আর কয়েকদিন পরেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে ল্যাটিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে ইতিমধ্যেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অপরদিকে শীর্ষে 3-এও নেই নেইমারের দল ব্রাজিল। 26 তারিখে আবারও ব্রাজিল মাঠে নামছে। ল্যাটিন আমেরিকা অঞ্চলে ফুটবলের চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে আসতে পারে 2 নম্বরে, অপরদিকে আর্জেন্টিনা আছে 1 নম্বরে। প্রতিটি দল ম্যাচ খেলেছে 12টি করে। ফিফা র্যাঙ্কিংয়ে 17 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে প্যারাগুয়ে, যারা নিঃশ্বাস ছাড়ছে ব্রাজিলের ঘাড়ে। কেননা তালিকায় 5 নম্বরে থাকা দল ব্রাজিলের পয়েন্ট 18। যদি ব্রাজিল 2টি ম্যাচে জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে 24। এই 24 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে 2য় স্থানে যেতে পারে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে 2 নম্বরে যেতে হলে তাকিয়ে থাকতে হবে উরুগুয়ের ম্যাচের দিকে। ফিফা র্যাঙ্কিংয়ে 4 নম্বরে আছে কলম্বিয়া। এই কলম্বিয়ার সাথে ব্রাজিলের ম্যাচ রয়েছে। কলম্বিয়ার পয়েন্ট 19। অপরদিকে চমক দিয়ে 3 নম্বরে আছে ইকুয়েডর। যদিও এই দলটি থাকার কথা ছিল 2 নম্বরে। 6 জয় ও 4 ড্রতে তাদের পয়েন্ট থাকার কথা 22। তবে রুলস ভঙ্গের কারণে তাদের বর্তমান পয়েন্ট 19। অন্যদিকে 2 নম্বরে আছে 2 বারে বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। আর উরুগুয়ের পয়েন্ট 20। আর এই উরুগুয়ের সাথে আর্জেন্টিনা ম্যাচ রয়েছে, যাদের পয়েন্ট ইতিমধ্যেই 25। ফিফা উইন্ডোতে 4 বছরে 2 বার মুখোমুখি হবে, আর সেইটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। আবারও বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামবে 2 দল। এইবার ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ঘরের মাঠে। ব্রাজিল আর্জেন্টিনা 2 দলকেই দিতে হবে কঠিন পরীক্ষা। ল্যাটিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী 4টি দল ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া ও উরুগুয়ে। আর এখানে 4 দলের মাঝে থাকবে প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ ম্যাচ ব্রাজিল খেলেছে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে ড্র করার পর এবার আরেক শক্তিশালী দল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে 21 তারিখ। এরপরে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তো আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি পারবে এই 2 ম্যাচ জিততে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।